ভোরের আলো ফোটার এখনো অনেকটাই বাকি, আর আমরা পাড়ি দিলাম নতুন পথের উদ্দেশ্যে। আজকে আমরা যাব হরিদ্বার থেকে যোশীমঠ। এই হরিদ্বার থেকে যোশীমঠ 270 কিলোমিটারের রাস্তা। এই রাস্তাতে আপনারা দেখতে পারবেন উত্তরাখণ্ডে অন্যতম প্রসিদ্ধ তীর্থ পঞ্চপ্রয়াগের দর্শন। তার সঙ্গে পাবেন উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী ধারী দেবীর মন্দির। আগের পর্বে দেখেছেন আমাদের ট্রেন যাত্রা, আর এই মুহূর্তে হরকি পাউড়ি ঘাট ছাড়িয়ে আমরা চলেছি যোশীমঠের উদ্দেশ্যে। ভোর 4:30তেই আমরা গাড়িতে চড়ে উঠেছিলাম, কারণ চলার পথের দৈর্ঘ্য অনেকটাই। সবাই চারধাম যাত্রা শুরু করে যমুনোত্রী, গঙ্গোত্রী, কেদারনাথ, বদ্রীনাথ হয়ে, কিন্তু আমার ইচ্ছা ছিল আগে উত্তরাখণ্ডে মাতা ধারী দেবীকে পূজা দেব, তারপরেই যাত্রা শুরু করব। আর সেই ধারী দেবীর মন্দিরই পড়ে এই যোশীমঠের রাস্তায়। তাই আমরা এই চারধাম শুরু করেছি, প্রথমে বদ্রীনাথ, তারপরে কেদারনাথ, তারপরে গঙ্গোত্রী, তারপর যমুনোত্রী। আমরা প্ল্যানটা করেছি সম্পূর্ণ ভিন্নভাবে, কিন্তু শেষ পর্যন্ত প্ল্যান কি কাজ করবে জানতে হলে প্রতিটি পর্ব আপনারা দেখুন। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, বের হয়েছি সেই সকাল 4:30, ভোর 4:30। এখন আমরা পাড়ি দিয়েছি পঞ্চপ্রয়াগ আর ধারীদেবী মন্দির দর্শনের জন্য। পথের সৌন্দর্য দেখে আমরা তো মুগ্ধ হয়ে যাচ্ছি। এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এমন বৈচিত্র্যে ভরা পাহাড়, জঙ্গল, সত্যি অপূর্ব। এখন চলছে আমাদের গাড়ির রেজিস্ট্রেশন চেক করছে, এখানে একটু সময় লাগবে, চেকপোস্ট রয়েছে। চারধাম যাত্রার জন্য এখন কিন্তু রেজিস্ট্রেশন মাস্ট, তাই যারাই আসবেন রেজিস্ট্রেশন করে তবেই আসবেন, কারণ জায়গায় জায়গায় রেজিস্ট্রেশন চেক করা হচ্ছে। এই চারধাম যাত্রা করার জন্য আমরা ভাড়া করেছিলাম 4 জনের জন্য সুইফট ডিজায়ার। প্রতিদিন ভাড়া পড়েছিল 4,500 টাকা। এখানে বলে রাখি, এখানে দাম বেশি পড়লো কি কম পড়লো এই নিয়ে আমার কিন্তু কোনো অভিজ্ঞতা নেই, কারণ আমি এবারেই প্রথমে যাচ্ছি চারধাম। তাই দাম কি হলো না হলো আপনারাই বলতে পারবেন। সেই সকালেই বের হয়েছি, এখানে একটু চা জল খেয়ে নেওয়া হলো। কারো কারো একটু মাথা ঘুরছে, পাহাড়ি তো আঁকামাঁকা পথে এই সমস্যাটা হয়। আপনারা যারা আসবেন, যারা নতুন আসবেন, একটু এদিকটা খেয়াল রাখবেন। একটু সকাল সকাল যখন গাড়িতে উঠবেন একটু মাথা ঘুরতে পারে। জলের বোতল আর পাহাড় এলে একটা কথা, জল কিন্তু পর্যাপ্ত পরিমাণে খাবেন। জলটা এখানে দরকার। কখন যে শরীর ডিহাইড্রেশন হয়ে যাবে আপনারা নিজেরাও বুঝতে পারবেন না। আর গতকাল ট্রেনে আমাদের যে কী পরিমাণে জল লেগেছে সেটা আপনাদের বোতলের ছবি যদি দেখাতে পারতাম, তোলা হয়নি। সত্যি শরীর খুব জল টানছে, তাই ওআরএস সঙ্গে রাখবেন। বদ্রীনাথ রোড 82তে আছি, আর আমাদের আজকে প্রথম ডেস্টিনেশন হচ্ছে দেবপ্রয়াগ। আপনাদের সবটাই দেখাতে থাকবো, কেদারনাথ পর্বের সাথে গঙ্গোত্রী, সমগ্র 4 ধাম আপনাদেরকে দেখাবো। দেখতে থাকবেন ভিডিওগুলো। এখনও প্রপার সূর্যোদয় হয়নি, এখন বাজে সকাল 6:18। সূর্য উঠেছে, পাহাড়ের পিছনে আড়ালে আছে। এবার যেন শুরু হলো আসল পাহাড়ি ড্রাইভ। একদিকে গভীর খাদ আর অন্যদিকে বিশাল পাহাড়। রাস্তার পাশে কখনো কখনো জলপ্রপাতও দেখা যাচ্ছে, কখনো কখনো দূরে ছোট গ্রাম। সবটাই যেন ছবির মতো মনে হচ্ছে। আগে টিভির পর্দাতে দেখেছি, ফোনেতে, ইউটিউবে দেখেছি, ব্লগারদের বড় বড় ভিডিওতে। এখন নিজের চোখে দেখছি, দু চোখে যেন ভরে নিচ্ছি। যতই ক্যামেরা চলতে থাক, নিজের চোখে দেখা এই সৌন্দর্যের অনুভূতিটাই কিন্তু আলাদা।
পঞ্চপ্রয়াগের প্রথম প্রয়াগ দেবপ্রয়াগে আমরা পৌঁছে গেলাম। এখানে অলকানন্দা নদী আর ভাগীরথী নদী মিলেই যে জলধারা সৃষ্টি করেছে সেটি হলো আমাদের গঙ্গা। চারিদিকে সবুজ পাহাড়ে ঘেরা আর দুটো সরু রূপলি সুতোর মতো বয়ে আসা নদী দেখতে কত অপূর্ব লাগে। প্রতিটি প্রয়াগের সৌন্দর্য দর্শনের জন্য কিন্তু ভিউ পয়েন্ট করা রয়েছে, আপনারা সেই ভিউ পয়েন্ট থেকেও দেখতে পারেন। আমরা কিন্তু একদম সঙ্গমে নিচে নেমে গিয়েছিলাম এবং দেবপ্রয়াগের জলও আমি সংগ্রহ করেছিলাম। পঞ্চপ্রয়াগের যে আলাদা ভিডিও আসবে তাতে আমি সবটাই ডিটেলসে আপনাদেরকে দেখাবো। যারা চারধাম আসতে চান অথচ পথকষ্টের জন্য আসতে পারেন না, তাদের জন্য অনেক কটা সুখবর রয়েছে। যেমন পাথর কেটে পাহাড় কেটে এই টানেল তৈরি করা হচ্ছে, আর এই টানেল থেকেই আপনারা শর্টকাটে যাতে আরও সুস্থভাবে পৌঁছাতে পারেন সেই ব্যবস্থাও সরকার করছে। শুনলাম খুব তাড়াতাড়ি কর্ণপ্রয়াগ পর্যন্ত ট্রেনও চলবে। আশা করছি উঠতে কষ্ট হবে না, ধাপ হলে বেশি সমস্যা না। এবার আমরা পৌঁছে গেলাম মাতা ধারী দেবী মন্দির। এখানে বলে রাখা ভালো, যারা চারধাম যাত্রা শুরু করতে চান এই মাতা ধারী দেবীকে পূজা দিয়ে তবেই শুরু করুন। এটা বাধ্যবাধকতা নয়, এটা করলে হয়তো মনে অনেক বিশ্বাস আগে থেকেই জন্মায়। 2013 সালের 16ই জুন তারিখটা হয়তো অনেকে ভুলে গেছেন, কিন্তু এখনও ক্ষত দগদগে হয়ে রয়েছে কেদারনাথের সেই প্লাবন হয়ে যাওয়ার ঘটনাটি অনেকেই জানেন। শোনা যায় এই মাতা ধারী দেবীর মন্দিরটি সরানোর ফলেই ওই প্লাবন এসেছিল, তাই মাতা ধারী দেবীকেই উত্তরাখণ্ডের রক্ষাকর্ত্রী বলা হয়। তাকে স্মরণ করেই যাত্রা করলে শুভ ফলই প্রদান হয়। মায়ের মন্দিরে পূজা দিয়ে আবার আমরা পাড়ি দিলাম রুদ্রপ্রয়াগের উদ্দেশ্যে। এবার আমাদের গন্তব্যস্থান রুদ্রপ্রয়াগ। পথ চলতে আরও কী যে দেখব সত্যি ভেবে এখন থেকেই খুব রোমাঞ্চিত লাগছে। আর এই প্রাকৃতিক সৌন্দর্য সত্যি মনোমুগ্ধকর পরিবেশ। আপনাদের সাথে কথা বলতে বলতেই পৌঁছে গেলাম রুদ্রপ্রয়াগ। এখানে অলকানন্দা আর মন্দাকিনী নদীর মিলন হয়েছে। কেদারনাথগামী পথ এখান থেকেই আলাদা হয়ে যায়। একটা পথ যায় কেদারনাথে আর একটা পথ যায় বদ্রীনাথে। মহাদেব নামে নামকরণ হওয়ায় এই স্থান আধ্যাত্মিক গুরুত্বে ভরপুর। নদীর গর্জন আর পাহাড়ের নীরবতা মিলে এক অপার্থিব পরিবেশের সৃষ্টি করেছে। সকাল থেকে না খেয়ে রয়েছি, এবার একেবারে ভাত খাওয়ার চিন্তা ভাবনা করছি, তাই একটা ধাবাতে এসেছি। আর এখানে নদীর জলটা দেখাচ্ছি, রঙটা কালো। নদীর রং কিন্তু সব জায়গায় একই থাকছে না। অলকানন্দা কখনো নীল কখনো সবুজ, আবার এখানে কালো রূপ ধারণ করেছে। মেনু কার্ডটা একবার দেখিয়ে দিই।
থালি 150 টাকা থেকে শুরু। কথা বলছি না, কেমন লাগছে না লাগছে? আরে তুমি কি এই থালিটা দিয়েছো? থালিটা দিয়েছো তো ওটাই ভালো, কারণ দাদা এটা থালি মানে দেবে মনে হয়। 150 টাকার থালিটা অর্ডার করেছি, থালি মানেই তো আবার রিপিট। এসে গেছে আমাদের খাবার। এসে দেখো, এটা কি পকোড়া? হ্যাঁ একটা পকোড়া, খাড়ি পকোড়া। দেখো একটা চাউমিন বলবো তোমার? বলে দিই। দাদা আলু পরোটা নেন। যারা এ পথে এসেছেন তারা জানেন, যারা আসেননি তাদেরকে বলে রাখি, এখানে কিন্তু রুটিটাই বেশি চলে। বাঙালিরা ভাত প্রিয় হলেও এখানে থালি নেন আর যাই নেন, রুটির প্রচলন বেশি। রুটি থাকবেই থাকবে। এবার আলাদাভাবে ভাত বললে তারা দিয়েও দেয়। উত্তরাখণ্ডের প্রতিটা তীর্থভূমি কিন্তু পঞ্চ পাণ্ডব বলা ভালো মহাভারতের জন্য বেশি বিখ্যাত। কারণ এই পঞ্চ পাণ্ডবের স্বর্গরোহণ যাত্রাই কিন্তু এই পথেই হয়েছিল। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি কর্ণপ্রয়াগ। এই কর্ণ ছিলেন মহাভারতের অন্যতম মহারথী আর পঞ্চ পাণ্ডবের বড় ভাই। এই স্থানেই মহারথী কর্ণ তপস্যা করেছিলেন বলে জানা যায়। এখানে অলকানন্দা নদীর সাথে পিণ্ডার নদীর মিলিত হয়েছে। ডান দিকে যে সরুটা দেখছেন নদী, ওটাই পিণ্ডার নদী। এবার এসে গেলাম খুব তাড়াতাড়ি আর আজকের দিনের শেষ প্রয়াগ, নন্দপ্রয়াগ। কারণ বিষ্ণুপ্রয়াগ যেতে গেলে বদ্রীনাথের রাস্তাতে যেতে হবে, সেটা যোশীমঠ টপকেই যেতে হবে। এই মুহূর্তে আমরা চলেছি এই গলিপথ ধরে নন্দপ্রয়াগের উদ্দেশ্যে। মন্দাকিনী নদীর নাম অনেকেই শুনেছেন, কিন্তু এখানে অলকানন্দা নদীর সাথে মিলেছে নন্দাকিনী নদী। ওই যে দূরে দেখছেন ওটাই হচ্ছে নন্দপ্রয়াগ। তুলনামূলকভাবে অন্য সবকটা প্রয়াগের থেকে এটি ছোট বা অল্প স্থান জুড়ে, কিন্তু আমরা অতটা যেতে পারলাম না কারণ অনেকটাই হাঁটতে হবে। এদিকে সূর্যও পশ্চিম পারে ঢলে পড়েছে। পথের সৌন্দর্য কেমন লাগলো আপনাদেরকে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের একটা কমেন্টই হয়তো আমাকে আরও অনুপ্রাণিত করবে ভিডিও বানাতে। আজকে কিন্তু আমরা থাকব যোশীমঠে, রাতে ওখানে আমরা হোটেল নিয়ে স্টে করব। পরের দিন সকালে আমরা নৃসিংহ মন্দিরে পূজা দিয়ে তবেই আমরা বদ্রীনাথের পথে পাড়ি দেব। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 6000 ফুট উচ্চতায় অবস্থিত এই ঐতিহাসিক শহর বহু যুগ ধরে
তীর্থযাত্রীদের আশ্রয়স্থল যোশী মঠ, যার পূর্ব নাম ছিল জ্যোতির্মঠ। আর এইখানেই রয়েছে নৃসিংহদেবের মন্দির। আজকে আমরা এখানেই স্টে করব। আর পরের দিনের যাত্রা বদ্রীনাথের উদ্দেশ্য কাল সকালে পূজা দিয়ে তবেই শুরু করব। তাহলে যারা নতুন দেখছেন তারা যদি চারধামের অন্য পর্বগুলো দেখতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর নতুন পর্ব খুব শীঘ্রই আসবে আপনাদের জন্য। আবার দেখা হবে নতুন পর্বে। ততক্ষণের জন্য বিদায় বন্ধুরা।